লেবাননের হিজবুল্লাহ আবারও ইসরায়েলকে সামরিক শক্তি দেখালো। প্রতিরোধ যোদ্ধাদের নজরদারি তৎপরতার আরও একটা নতুন অধ্যায়ও আলোর মুখ দেখেছে। হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি সরকারের সামরিক অবস্থানে 6টি হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ 6টি হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে হামলায় সম্ভাব্য হতাহতের বিষয়ে কিছু বলেনি। ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে অভিযানগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্যারিশমা দেখিয়েছে। ইসরায়েলের রিজার্ভ জেনারেল ইৎজাক ব্রিগ বলেছেন, হিজবুল্লাহর উপর যে কোনো হামলা আঞ্চলিক ও ব্যাপক যুদ্ধে জন্ম দেবে। তিনি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এবং যুদ্ধকালীন মন্ত্রীর হিজবুল্লাহর উপর ব্যাপক আক্রমণ শুরু করার প্রস্তাবিত উদ্ভাবনী পরিকল্পনাটি 6টি ফ্রন্টে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যাবে, যা শেষ পর্যন্ত ইসরায়েলকেই ধ্বংসের দিকে নিয়ে যাবে। এদিকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের উত্তরাংশে একটি ভবনেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যেখানে বেশ কিছু ইসরায়েলি সেনা জড়ো হয়েছিল। আল আহদ নিউজ হিজবুল্লাহর একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ভবনটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সাম্প্রতিক ইহুদিবাদী হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। লেবাননের পশ্চিম বেকা জেলার খেয়ারায় একটি ইসরায়েলি কিলার ড্রোন একটি গাড়িকে লক্ষ্যবস্তু করেছে বলেও খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলায় আল জামাআ আল ইসলামিয়ার সিনিয়র সদস্য আইমান খাতমাকে হত্যা করা হয়েছে। আল জামাআ আল ইসলামিয়া এখনও হত্যার বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে আবারও ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরায়েলের অবৈধ সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করল। ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ফুটেজ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে হাকিরিয়া কমপ্লেক্স, যেখানে ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা বাস করেন। রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্রের ভিডিও ফুটেজও দেখানো হয়।